হ্যালো ফ্রেন্ডস, আমি কুসুম আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির খুব ট্রেডিশনাল রেসিপি, যার নাম মুড়ি ঘন্ট। বাঙালি ঘরে যে কোনো অনুষ্ঠানে এই মুড়ি ঘন্ট রেসিপি হয়েই থাকে, আর এটা খেতেও খুব সুন্দর টেস্টি হয়। তাহলে বন্ধুরা দেখে নিই এই ট্রেডিশনাল বাঙালি রেসিপি আমরা কিভাবে রান্না করি। তো বন্ধুরা, আমি মুড়ি ঘন্ট করার জন্য আমি 250 গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। প্রায় 3-4 বার জলে আমি ধুবো চালটাকে। আর আমি নিয়ে নিয়েছি এইদিকে কাতলা মাছের মুড়ো। আমি মাছের মুড়ো নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। মাছের মুড়োটাকে এখন আমি লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। এইবার আমি মাছটা ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়া তুলে দেব। কড়াটা যাতে গরম হোক, তাতে আমরা দেখে নিই মুড়ি ঘন্ট করার জন্য কি কি উপকরণ লাগে। এই যে, তো বন্ধুরা, আমি এদিকে উপকরণটি দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করা, আদা জিরে বাটা, তেজপাতা 1টে, আর শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি করা, 4টে কাঁচা লঙ্কা কাটা। এবার নিয়ে নিয়েছি কাতলা মাছের মুড়ো। এবার নিয়ে নিয়েছি 250 গ্রাম চাল। চলো বন্ধুরা, এবার দেখা যাক কিভাবে রান্না করি আমি। প্রথমে আমি মাছটি ভেজে নেব। কড়াইয়ে দিয়ে গরম হয়ে গেছে, মাছটি আমি ভেজে নেব। তো বন্ধুরা, এদিকে আমার মাছ ভাজা হচ্ছে। মাছটাকে বেশ উল্টিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব আমি। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছ। আমার মাছ এদিকে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটা ফোড়ন দিয়ে ভাজছি। এরপরে আমি গোবিন্দভোগ চালটা, ভিজিয়ে রাখা চালটি, সেটা দিয়ে দেব। বেশ কয়েক মিনিট ধরে এটি ভাজতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ জলটা না শুকোচ্ছে। তো বন্ধুরা, এটি প্রায় ভাজা হয়ে এসছে। এটা মুড়ি ঘন্ট। এবার মনে হয় ভাজাটা হয়ে এসছে। এবার আমি মশলা অ্যাড করবো। আদা জিরে বাটাটা আমি দিয়ে দেবো। এবার দেবো লবণ, 1 চামচ লবণ, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো। অবশ্য লবণ হলুদ এগুলো সম্পূর্ণ স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব।
এবার এতে আমি যে বাটি দিয়ে দিয়েছিলাম জল 250 গ্রাম, প্রায় সেই বাটি দিয়েই 3 বার জল দিতে হবে। আমি এতে সব দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি করা দিয়ে দিয়েছি। বন্ধুরা, মুড়ি ঘন্ট প্রায় শেষের দিকে, এবার আমি এতে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি করা। ধনেপাতা দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো নাড়বো। ভালো করে দেখতে হবে যে গায়ে যাতে না লাগা থাকে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, এবার মুড়ি ঘন্ট প্রায় শেষের দিকে। তো একটা কথা বলি, যদি তোমরা এই রেসিপি তোমাদের পছন্দ হয় তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর রেসিপিটা কেমন হলো তোমরা বাড়িতে ট্রাই করে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো। ওকে, এতদিন সবাই ভালো থেকে সুস্থ থেকো। বাই বাই, টাটা।